বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এইটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। গত নভেম্বরের 12 তারিখের ছিল, কিন্তু নভেম্বরের 13 তারিখে আমার রেজাল্ট বের হবে বিদায় আমি ওই দিন আর ব্লগটা এডিট করিনি বা আপলোডও করিনি, কারণ রেজাল্টের জন্য ভিতরে একটা ভয় ছিল। এখন রেজাল্ট বের হওয়ার পরে, রেজাল্ট দেখার পরে ব্লগটা আমি এডিট করতে বসলাম। এটা হচ্ছে আমাদের বাসার পাশের রেস্টুরেন্ট ফুড গ্যালারি। ওইখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার বার্থডে কেকটা কাটার জন্য। এটা হচ্ছে জাকিয়া আমাকে হেল্প করছে মোমটা ধরানোর জন্য, কারণ আমি একটা রিলস ভিডিও বানানোর জন্য এইভাবে মোমবাতি ধরিয়ে কেকটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। এখানে আমাকে ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছিল। তারপরে আমরা সবাই মিলে কিছু ছবি অ্যান্ড ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম, কারণ এটা আমি ব্লগে এড করব তাই। এখানে নুসফা আমাকে বলছিল যে তুমি একটা পোস্ট দাও। তারপরে আমরা কেক কাটা হয়ে গেলে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম আমরা যেখানে রাতের খাবারটা খাবো ওইখানে। এটা ছিল হাজি কাচ্চিগড়ে। তারপরে আমরা সকলে চলে গেলাম ওইখানে। এখানে আদিবা, জাকিয়া, আমার বন্ধু আর তন্নি ছিল। সবাই আমরা একসাথে বসেছিলাম। ওইখানে তাদের সাথে আমার জায়গা না হয় আমি আলাদায় বসলাম। এই পাশে আমার 2জন অফিস কলিগ ছিল। আমরা সবাই মিলে একসাথে রাতের খাবারটা শেষ করে নিলাম। তাদের সকলকে আমি ট্রিট দিয়েছিলাম। আদিবার প্রায়োরিটি গতকালকে একটু কম হওয়ায় সে অনেক মন খারাপ করেছিল, তাই আমি তাকে বোঝাচ্ছিলাম যে তুমি মন খারাপ করো না। আর এইদিকে জাকিয়া সবার প্লেটে লেবু শসা সার্ভ করে দিচ্ছিল। এটা হচ্ছে আমার প্লেট, সবাইকে দেওয়ার পর এটা আমার ছিল আর কি। এখানে আমি আমার খাবারটা খেয়ে নিলাম। সবশেষে এই কোল্ড ড্রিঙ্কসটা ছিল। তারপর আমরা রিক্সা দিয়ে বাসায় চলে আসলাম। এই পর্যন্তই ছিল আমার বার্থডে ব্লগটা। সবাই দোয়া করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।